আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব নামাজের মধ্যে যে 14টি ওয়াজিব আছে সেই ওয়াজিব ইনশাআল্লাহ। সকলে আমাদের সাথেই থাকবেন। তো এখানে নামাজের ওয়াজিব 14টি। এখানে মাসআলা হলো নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সেজদায় সাহস সিজদা করিলে নামাজ হয়ে যাইবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে পুনরায় নামাজ পড়িতে হইবে। অর্থাৎ এই যে 14টা ওয়াজিব আছে, এই ওয়াজিব যদি নামাজের মধ্যে অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় বা ভুলবশত পড়া হয় না, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি সহজসিজদা দিলে ইনশাল্লাহ নামাজ ঠিক হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে নামাজ হবে না, পুনরায় আবার পড়তে হবে। তো ফার্স্টে আসে আমরা নামাজের ওয়াজিব 14টি। প্রথম হচ্ছে 1 নম্বরে আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া, অর্থাৎ সূরা ফাতিহা শরীফ সম্পূর্ণ পড়া ওয়াজিব। 2 নম্বরে আসছে সূরা ফাতিহার পরে সূরা মিলানো, অর্থাৎ আলহামদুলিল্লাহ যে সূরাটা আছে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো ওয়াজিব। 3 নম্বরে আসছে রুকু সেজদায় দেরি করা। 4 নম্বরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বরে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বরে ধর্মিয়ানি বৈঠক। 7 নম্বরে ধন বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ধন বৈঠকেই আত্তাহিয়াতু পড়া। 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বরে বেতরের নামাজে দুয়ায়ে কুনুত পড়া। 10 নম্বরে ধন ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। আপনি যে ফরজ নামাজটা পড়বেন, এই ফরজ নামাজ যদি 4 রাকাত হয়, সেক্ষেত্রে প্রথম 2 রাকাতকে কী কেরাত পড়বেন সেটা আগে থেকে নির্ধারিত করা। 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বরে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। তো মতপক্ষে এই ছিল 14টি ওয়াজিব। এই 14টি ওয়াজিব অবশ্যই আদায় করতে হবে, কারণ ফরজের পরে যে স্থানটি সেটাই হচ্ছেন ওয়াজিব। তো কাজেই ওয়াজিবের গুরুত্ব অবশ্যই রয়েছে, আমরা ইনশাল্লাহ শিখে রাখবো। আর যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আপনারা দেখছেন খেদমত 100 টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।